টাকা নাই, পয়সা নাই, আমি দ্বীনের পথে চলতেছি, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, আলু ভর্তা দিয়া মরিচ ভর্তা দিয়া খানা খাই, স্ত্রীকে নিয়ে থাকি, আমার ঘরে কোনো টেনশন নাই, আমার স্ত্রী নুন ভাত খাইয়াও শুকর আদায় করে নামাজ পড়ে। আমি যখন কাজে যাই আমার স্ত্রী ঘুমায় না, নামাজ পড়ে পড়ে আমার জন্য দোয়া করে, ও আল্লাহ আমার স্বামীর কামাইয়ের মধ্যে বরকত বাড়ায় দাও, তুমি চলার পথে হেফাজত করো, আমার সম্পদগুলো আমার স্ত্রী হেফাজত করে, আমার সন্তানগুলোকে লালন পালন করে, আদর্শওয়ালা বানায়। আমি আল্লাহর শুকর আদায় করি, আমার মতো শান্তিতে কেউ নাই, কারণ আমি বাড়ি গাড়ি টাকা পয়সা যদিও পাই নাই, আমি আল্লাহর হেদায়াত পেয়েছি। আর এক বান্দা বাড়ি গাড়ি টাকা পয়সা সব আছে কিন্তু হেদায়াতের পথে নাই, স্ত্রীর হাতের রান্নাটা পর্যন্ত স্বামী খাইতে পারে না, কারণ চৌধুরী বংশের মাইয়া, আগুনের কাছে গেলে চেহারা ঝলসে যাবে, কালার ডিসকালার হয়ে যাবে। এই জন্য চৌধুরী বংশের মাইয়া কয়, আমি পাকাইয়া তোমারে খাওয়াইতে পারবো না, কাজের মাইয়ার হাতের রান্না খাইয়া মরো। যেই কাজের সন্তান পবিত্র পরিচ্ছন্ন অবস্থায় থাকে না, হয়তো কাজের সন্তান রান্না করে দিবে, না হয় হোটেল থেকে এনে খাবে। অথচ আলহামদুলিল্লাহ যারা নেককারিনী স্ত্রী নামাজি বান্দি পাইছেন, এমন আল্লাহর বান্দা সিজদায় পড়ে শুকর আদায় করে নেও, স্ত্রী নামাজ পড়িয়া রান্না করে, আলহামদুলিল্লাহ। এমন আল্লাহর বান্দিরা আছে ঘরের মধ্যে যারা পাঁচ বেলার নামাজ পড়ে বেপরদায় চলে না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের ভাগ্য কত ভালো, আপনাদের মর্যাদা কত বেশি। আল্লাহর নবী আপনাদের মর্যাদা বাড়ায় দিয়েছেন, কারণ আপনারা নবীদের মা, আপনারা সাহাবায়ে কেরামের মা, আপনারা আউলিয়ায়ে কেরামের মা, আপনারা বড় বড় আদর্শওয়ালা সন্তানের মা। এরে আম্মা জান, আল্লাহ আপনাদেরকে এত সম্মান দান করেছেন, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, যারা নামাজি বান্দি এখনো এই জমিনে এখনো আছে, এখনো যে ঘরের মধ্যে 24 ঘন্টা থাকে, মাথার ওড়নাটা কখনো ফালায় না, এবং যতবার রান্না করে বিনা অজুতে রান্না করে না। এইরকম হাজারে একটা বউ যদি কেউ পায়, সে বিনা হিসাবে জান্নাতে যাবে, বিনা হিসাবে যাবে। তবে এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে পানি লড়ে না। ঠিক স্বামী আর স্ত্রী একজন একদিক আর একজন আর একদিক হলে হবে না, দোনোজনার মন একদিক হলে ওই বাগানে জান্নাতের ফুল ফুটবে, না হয় হবে না। স্বামী বেচারা বয়ান শুনিয়া দিলটা নরম, সন্তানটারে চায় নামাজি বানাবে, কোরআন পড়ানেওয়ালা বানাবে, স্ত্রী যদি না চায় হবে না, আবার স্ত্রী চায়, স্বামী যদি না চায় হবে না। এই জন্য মনের মানুষ পাওয়া বড় কঠিন। আল্লাহ আইন করে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী স্বামীর ইমানের পোশাক, স্বামী স্ত্রীর ইমানের পোশাক। এরে নবীর উম্মতের দল, নবীজি বলেছেন যেই নারীরা ঘরের মধ্যে মাথার ওড়না রাখে না, কেউ দেখুক আর না দেখুক, ওই ঘরে রিজিকের বরকত থাকে না। আর যার বরকত লাগে না, তার থাকা না থাকা কি, হাজার না লাখে একজন হেদায়াত পাওয়ারও বড় মুসিবত। পাবে না বিদায় আমাদের বয়ান কি বন্ধ করে দেওয়া হবে? না, আশা আমাদের বড়, একজন যদি হেদায়াত পায় এর বরকতে আমাদের জিন্দেগীর সফলতা ফিরে আসবে। এরে আল্লাহর বান্দা, ও মা বোনেরা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর নেয়ামতের শুকর আদায় করে নাও, আল্লাহর হুকুম মতো জীবন চালাও, আল্লাহ তাআলা তোমাকে আরো নেয়ামত বাড়ায় দিবেন। তুমি মরিয়া গেল অমর হইয়া থাকবা, মানুষের মুখে মুখে শুধু দোয়া চলবে, লোকটা বড় ভালো ছিল, লোকটা বড় ভালো ছিল, এটাই দোয়া। কেউ মুখের থেকে ফালাবে না। আর কেউ মরলে কয়েকটা ঝামেলা গেল, এটাও একটা বড় দোয়া। আল্লাহর দেওয়া নেয়ামত, জবানের হক আদায় করো, কানের হক আদায় করো, চোখের হক আদায় করো, পায়ের হক আদায় করো, মা বাবার হক আদায় করো, ভাইয়ের হক, সন্তানের হক, স্বামীর হক, স্ত্রীর হক আদায় করো রে বান্দা। এরে আম্মা জান, সংসার জীবনটাকে জান্নাতের বাগান দিয়ে সাজাইতে হলে স্বামী আর স্ত্রীর দুজনের এক মন লাগবে। তবে তুলনামূলক স্ত্রী একজন ভালো যদি হয়, স্বামী একটু আঁকা বাঁকা থাকলেও স্বামীকে ভালো রাস্তায় নেওয়া সম্ভব। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা।
যদি বান্দা এরকম একটা একটা গণনা করো, এই নিয়ামত 1 2 3 জীবন যাবে, শেষ করা যাবে না। এক একটা নিয়ামতের শুকর আদায় করো। কেমনে করবা? নিয়ামত দেনেওয়ালা আমার আল্লাহ, তার কৃতজ্ঞতা প্রকাশ করো। কেমনে একটা একটা দরবার আদায় করবা? না, হবে না। আমার আল্লাহ বড় ইহসান করেছেন। কি বলে? তুমি একটা একটা নিয়ামত গণনা করে শুকর আদায় করবা, সম্ভব হবে না। আমি আল্লাহ নিজেই তোমাকে দয়া করে একটা শব্দ শিখাইয়া দিলাম, যেই শব্দটা মোহাব্বতে উচ্চারণ করলে সব নিয়ামতের শুকর আদায় হয়ে যাবে। শব্দটার নাম কি? কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা কার? তা কিয়ামত গর্বগুয়াম জি কালাম সদ কিয়ামত বগুদরো দিনা তামাম শুকরে নিয়ামত নিয়ামত তাফজু কুনাত কুফরে নিয়ামত আজকাফত বিরুকুনাত হামদুলিল্লাহ শুকর লাকা ইয়া যুলমিনান হাজিরি ইয়া নাজিরি বরহালেমান। শুকর আদায় করতে গিয়া যদি বান্দা সেজদা দাও, বিনয়ী হয়ে যাও চূড়ান্ত, আর এই এক সেজদায় কিয়ামত এসে যায়, এরপরও একটা নিয়ামতের শুকর আদায় শেষ হবে না। কিন্তু বান্দা তোমার বিনয়টাই আল্লাহর কাছে বড় দামি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়াটা শোষণ করলেন দুজন, শাসন করেছিলেন দুইজন। সারা দুনিয়া, বাংলাদেশ আর আফগানিস্তান না, ভারত নয়, পুরা পৃথিবীকে শোষণ করেছিল দুই জালেম, আর শাসন করেছিলেন দুইজন মুসলমান। শাসন হয় ইনসাফের দ্বারা, শোষণ হয় জুলুম অত্যাচারের দ্বারা। শোষণকারীরা হয় শোষক, শাসন করেনেওয়ালা হয় শাসক। শাসক দুজন মুসলমান, শোষক দুটো বেঈমান। দোনো শোষক জালেম গোটা পৃথিবীকে চুষে খেয়েছে। একটা হলো বখতে নসর, কেউ বলে সাদ্দাত, আর একজন নমরুদ। এই দুই বেঈমান সারা দুনিয়াটার উপরে কর্তৃত্ব করলো, মাস্তানিয়ার বাহাদুরি করলো। সারা দুনিয়াতে কোনো শান্তি বাতাস বহায়া দিতে পারে নাই। আল্লাহ দুইজন মুসলমানকে গোটা দুনিয়ার মালিকানা জিম্মাদারি দান করেছেন। একজন সেকান্দার বাদশাহ জুলকারনাইন, আর একজন পয়গম্বর সুলাইমান। এই দুইজনের দ্বারা গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ প্রমাণ করে দিলেন, শোষণ করলে শান্তি নাই, শাসনের দ্বারাই শান্তি হবে। ইনসাফ বজায় রাখলেই মানুষের ঘরে ঘরে শান্তি আসবে। আল্লাহ সুলাইমানকে নবুয়ত দান করলেন, হুকুমতের দায়িত্ব দান করলেন। ঠিক তার আব্বাজান দাউদ আলাইহিস সালাম, তাকেও আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দান করেছিলেন, আবার নবুয়ত দান করেছিলেন। এমন এক সময় দাউদ নবীরে পাঠিয়েছেন, যেই সময় অস্ত্রের বাজার বড় গরম ছিল। মানুষ অস্ত্র বানায় বানায় বাজারে গিয়া বিক্রি করে সংসার চালাইতো সেই টাকা দিয়া। দাউদ নবীর ওই টাইমে পাঠাইয়া রব্বুল আলামিন তার কাছে মুআজিজা দান করলেন। দাউদ নবী লোহাটা হাতে স্পর্শ করলে মোমের মতো দুর্বল হয়ে যেত। দাউদ আলাইহিস সালাম ওই মোমের মতো দুর্বল লোহা দিয়া অস্ত্র বানাইতেন, বাজারে নিয়ে বিক্রি করতেন। বাজারে নিয়ে বিক্রি করার পর দেখা গেল সব মানুষ তার অস্ত্র কিনে নেয়। অন্যদের অস্ত্রগুলো কিনা বন্ধ হওয়ার পথে চলে গেল, কারণ অন্যদের অস্ত্র বড় ভারী, ধার নাই, ধারালো কম। দাউদ নবীর অস্ত্র বড় হালকা, অনেক ধারালো, বহন করতে বড় আসান। দাউদ নবী অস্ত্র বিক্রি করেন। আল্লাহ তাআলা বললেন, এরে দাউদ, এত নিয়ামত দান করেছি, তুমি আমার নিয়ামতের শুকর আদায় করো। দাউদ আলাইহিস সালাম দেখে বললেন, হে মালিক, আপনি যদি আমাকে আলাদা করে তৌফিক নামের নিয়ামত না দেন, আমি আপনার নিয়ামতের শুকর আদায় করতে পারছি না। আল্লাহ বলেন, এরে দাউদ, তোমাকে আমি নিয়ামতের শুকর আদায়ের তৌফিক দিয়ে দিলাম। দাউদ নবী বললেন, পারবো না। কেন? পয়গম্বর বললেন, হে আল্লাহ, আপনার তৌফিক নামের নিয়ামত এত বিশাল, এত বিস্তীর্ণ, এত পরিধি বড়, সেই তুলনায় আমার শুকর বড় নগণ্য, বড় ছোট। আল্লাহ বলেন, এরে দাউদ,
তুমি যে বুঝতে পেরেছো, উপলব্ধি করতে পারলা আমার তৌফিক নামের নেয়ামতের বেলায় তোমার শুকর বড় দুর্বল, এই উপলব্ধিটাকেই আমি আল্লাহ শুকর হিসাবে গ্রহণ করে নিয়েছি। তাহলে শুকর আদায় কি? তসবিহ একটা নিয়ে 1000 বার আলহামদুলিল্লাহ 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 বললেন, শুকর আদায় হবে না। বরং বান্দা তুমি আমার আল্লাহর কাছে মাথা নত করে দাও, বিনয়ী হয়ে যাও। ও মালিক, মনে মনে ভাবতেছি জমিনটা বুঝি আমার মালিকানায় না, আল্লাহ জমিনের মালিক আমি না। যদি আমি টাকা দিয়ে কিনলাম, বাড়ি করলাম, এই বাড়ির মালিক আমি না। মালিক তুমি বানাইছো, টাকা তুমি দিয়েছো, আমি ছিলাম উলঙ্গ, আমার শরীরে পোশাক পরার মতো আমার ক্ষমতা ছিল না। আমার আব্বা আম্মা দয়া করেছে তোমার কারণে, আমি হাঁটতে পারতাম না, তুমি হাঁটা শিখাইছো। আমার আব্বার ক্ষমতা ছিল না আমারে হাঁটা শিখাবে। আমি যখন দুনিয়াতে আসছি, আম্মু বলে ডাকতে পারি না, আব্বু বলে ডাক দিতে পারি নাই। তুমি যদি শক্তি না দিতা, মরণ পর্যন্ত আব্বু চিনতাম না, ডাকতে পারতাম না। তুমি ডাকার তৌফিক দান করেছো। আমার মুখের ভেতরে দাঁত ছিল না, সময় উপযোগী তুমি দাঁতের ব্যবস্থা করে দিয়েছো। আমার আব্বা কোনোদিন দোয়া করেন আমার সন্তানের দাঁত দাও, আমার মা দোয়া করেন আমার সন্তানের মুখে দাঁত দিয়া দাও। বিনা চাওয়ায় দরখাস্তে তুমি দাঁতের ব্যবস্থা করে দিয়েছো। ও আল্লাহ, আমার টাকা পয়সার মালিক তুমি বানিয়েছো, কারণ আমার লগে বহু পার্টনার, বহু সমবয়সীরা ব্যবসা করিয়া ধরা খাইয়া ফকির হয়ে গেল। বহু চাকরিজীবীরা চাকরি ছাড়িয়া ভিক্ষার থালা হাতে নিল। ও আল্লাহ, তুমি আমাকে অল্প অল্প করে তুমি আমারে টাকার মালিক বানাইছো, ধনী তুমি বানাইছো। অতএব আমার অহংকারী করার কিছুই নাই। এই জায়গার মালিক তুমি, বাড়ির মালিক তুমি, কারণ আমার যেদিন মরণ হয়ে যাবে, এই ঘরের মালিক হবে আমার ছেলে মেয়েরা। আমার ঘর থেকে টেনে টেনে নামায় দিবে, সাদা 3টা কাপড় পরাইয়া মাটির নিচে নিয়ে যাবে, যেই কবরের জায়গাটাও আমার না। আমি বলি সব আমার না, কিছুই আমার না। কণ্ঠ এত সুন্দর, এই কণ্ঠ আমার আব্বা বানায় নাই, কে বানাইছেন? আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো, গাদ্দারি করবি না। আল্লাহ মুসলমান বানাইছেন, বড় নিয়ামত, শুকর আদায় করো বিনয়ের সাথে। আল্লাহ তুমি বানাইছো, তুমি তো পারতা আমারে খ্রিস্টানদের ঘরে জন্ম দিতে, তুমি পারতা ইহুদির ঘরে পাঠাইতে, হিন্দুর ঘরে পাঠাইতে। কোনদিন আমার মা বাবায় বলে নাই হে মালিক তুমি আমারে মুসলমান বানাও, তুমি দয়া করে আমারে মুসলমানের ঘরে পাঠাইলা। এটা বড় নিয়ামত। মুসলমানের ঘরে পাঠানোর পরে ও আল্লাহ, তুমি আবার আখিরি নবীর উম্মত বানাইছো। আমি নবীর উম্মত হয়ে বড় ধন্য হয়ে গেলাম। ও আল্লাহ, তুমি আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো সুন্দর করে বানাইছো। মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ভিক্ষুকের দেখা হয়, রাস্তায় কাঁধে লাঠি টোকায় টোকায় নিয়ে হাঁটে, চোখ নাই, চোখে দেখে না। সারাটা দিন বাজারে ঘুরে আর ভিক্ষা চায়। বিভিন্ন বাস স্ট্যান্ডের মধ্যে, মসজিদ, বড় বড় মসজিদের বারান্দার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করে আর বলে আমি অন্ধ মানুষ, আমি চোখ দিয়ে দেখি না আসমান কেমন, জমিন কেমন, তোমরা মানুষ কেমন, আমারে কিছু টাকা দেও। এই টাকা নিয়ে আমি ঘরে যাব, বাচ্চাদের, স্ত্রী পরিবারের মুখে খানার আয়োজন করো। তোমাদের টাকা নিয়ে খানার আয়োজন করে যখন আমি ঘরে যাই, আমার 2টো বাচ্চা দরজা খোলার পরে আমার আওয়াজ পাইয়া 2টা বাচ্চা আমার গলা জড়াইয়া ডাক দিয়া আব্বু মজা দাও, মজা দাও। আমি 2 পকেট থেকে 2টা চকলেট বের করে যখন দেই, আমার বাচ্চাগুলো গালের মধ্যে চুমা খায় আর বলে আব্বু তুমি কত সুন্দর, তুমি কত ভালো। আমি চোখের পানি ছেড়ে কান্দি, ও দয়ার মালিক। আমার বাচ্চাগুলো বলে আমি অনেক সুন্দর, কিন্তু আমার কপাল বড় খারাপ, আমি আজও পর্যন্ত দেখতে পারি না বাচ্চাগুলো আমার কেমন সুন্দর। তুমি আমারে অন্ধ বানাইছো, আল্লাহ তো তোমাকে অন্ধ বানাইতে পারতো। এর নিব খারাপ। আজকে সারাটা রাত যারা মোবাইলের দিয়ে তাকাইয়া তাকাইয়া গুনাহ করে 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 রাত কাটাও, মুহাম্মদের উম্মত না হইলে তুই রাতের মধ্যে দেখতি ফজরের পরে তুই অন্ধ হয়ে গেছো। আমার মাওলা রাতের মধ্যে তোরে গজবে ধ্বংস করতো, কেন করে না? তুই মুহাম্মদের উম্মত হয়ে বেঁচে গেছো। তবে পরকালের জুতার বাড়ি রেডি আছে, তওবা যদি না করো, লজ্জা না থাকলেই তো করতে পারো। যে একবারও যদি চিন্তা করতি, যেই চোখ দিয়া বেগানার দিকে তাকাই, যেই চক্ষু দিয়া আমি গুনার কাজ করি, যেই চক্ষু দিয়া আমি নর্তকীর চেহারা দেখি, আল্লাহ যদি আমারে অন্ধ বানাইতেন আমি কেমনে দেখতাম। যেই হাত দিয়ে আমি জুলুম করি, আল্লাহ যদি আমার হাত না দিতেন কেমনে করতাম। যেই জিহ্বা নাড়াইয়া গালাগালি করি,
যদি আমার জবান বন্ধ হয়ে যাইতো আমি কেমনে গালি দিতাম। আল্লাহ যদি আমার হাতটার আঙ্গুলগুলো না দিতেন, তাহলে আমি ফেসবুক নামের গজবের পৃষ্ঠায় কেমন করে আলেমের বিরুদ্ধে লিখতাম। ওই নিমক হারাম অকৃতজ্ঞ খোদার দুশমনেরা, যারা আলেমের বিরুদ্ধে লেখালেখি করো, মরার আগে তোর উপরে আল্লাহর গজব পড়বে, তুই শুধু টাইম গুনতে থাক। এই জমিনে আল্লাহ প্রমাণ যে আলেমের বিরুদ্ধে যাবে, এটাই তার নমুনা, ওর উপরে আল্লাহর অভিশাপ। ও আল্লাহ পাকের গজবের মধ্যে বান্দাদের একটা বান্দা যে আলেমের বিরুদ্ধে যায়। হ্যাঁ, আর কারো বিরুদ্ধে লেখার সময় পাইলে না, লেখালেখি করো আলেমের বিরুদ্ধে, ইমামের বিরুদ্ধে, হুজুরের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে। আল্লাহ হিদায়াত দান করুন। নেয়ামতের শুকর আদায় করো। আল্লাহ 5টা আঙ্গুল দিয়েছেন, এক একটা আঙ্গুলে 4টা করে দাগ দিয়ে দিলেন তাসবিহ। বান্দা নামাজ পড়বি 5 বেলা, নামাজের সালামটা ফিরাইয়া মাত্র 2 মিনিট লাগবে। 33 বার সুবহানাল্লাহ পড়বি, ডান হাতের আঙ্গুলের কর গুনে গুনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 33 বার আলহামদুলিল্লাহ পড়বি, 34 বার আল্লাহু আকবার পড়বি, ডান হাতের হক আদায় হয়ে যাবে। আল্লাহ 2টা চক্ষু দিয়েছেন নাপাক দেখার জন্য না, বেগানা দিয়ে তাকাইয়া জিনার গুনাহ করার জন্য দেয় নাই। আজকে চেহারাটা দেখো না রে বাবা, আয়নার সামনে নিয়ে দেখ। 40 বছরের আগে তোর চেহারায় কোনো ক্রিম লাগবে না, পাউডার লাগবে না, চেহারা ঝলমল করবে আমার, কারণ আমার আল্লাহ পুরা বডির মধ্যে চেহারাটা কুদরতের হাত দ্বারা বানায় দিছে। দেখো না, শীতের মধ্যে গরমের মধ্যে হাত মোজা পাও মোজা লাগাইয়া পুরা শরীরটারে পোশাক দিয়া ঢাকিয়া মাত্র চোখ 2টা খোলা রাইখা বের হয়ে গেলাম। যত ধুলা বালু চেহারায় বডির মধ্যে যায় না, পোশাক পর্দা, যত বৃষ্টি পড়ে সব বডির মধ্যে, চেহারায় লাগে, বডিতে তেমন লাগে না, পোশাক দিয়ে কাভার দিয়ে লাগানো। কিন্তু মাওলার কুদরত তাকায়া দেখ, গোসলখানায় যখন ঢুকতে যাও, ও বান্দা নজর করে দেখবা, তোমার জামা কাপড় খুলবা, শরীরে 1000 বালতি পানি দাও, সাবান না দিয়া ডলা না দিলে, তোমার মেসেজ না করলে শরীরের ময়লা যায় না, অথচ পোশাক দিয়ে আটকায় রাখছো। কিন্তু যেই চেহারাটা খুলিয়া রাখছো, এত ধুলাবালু গরম রৌদ্র লাগলো, এইটাই সাবান লাগবে না, হালকা পানি দিয়ে একটু মেসেজ করে নাও, একটু বিন্দু ময়লা থাকবে না। দেখো, ক্রিম লাগবে না, বিউটি পার্লার লাগবে না। তোর চেহারা কালা হইলেও মানুষ পাগলের মতো দেখবে তাকায়া, আল্লাহ আকর্ষণ দিয়েই দিছেন জন্মসূত্রে। কিন্তু তোর চেহারার মধ্যে আকর্ষণ নাই কেন? 25 বছরের যুবক তুই, 30 বছরের যুবক, তোর চেহারা দিয়ে তাকাইলে মায়া হয় না কেন? তোর চেহারার উপরে আল্লাহর লানত, তোর চেহারার উপরে ফেরেশতাদের লানত, তোর মা বাবার অভিশাপ। চরিত্রহীন তুই গুনাহ করে 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 চেহারা নষ্ট করে ফেলেছো। পৃথিবীর কোন মেডিসিন আর মরার আগে তোর চেহারা ভালো করতে পারবে না। তুই বিউটি পার্লারে যাবি, ওইগুলো দিবি, চেহারা আরো নষ্ট হবে। এই সমস্ত মেডিসিন দিয়া চেহারা যদি ভালো করা যাইতো, তা কালা মানুষ দুনিয়াতে একটাও থাকতো না, থাকতো? বরং ওই সমস্ত আলকাতরা ময়দা এডি লাগানোর পর রৌদ্র লাগলে গজব শুরু। কঠিন। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলে মানুষ বড় নিমক হারাম। ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুদ, ইনসান বড় নিমক হারাম। আল্লাহটা খায়, আল্লাহরে গালি দেয়, আল্লাহর বিরুদ্ধে যায়। আল্লাহ তাআলা বলেন, নিয়ামত পেয়েছো শুকর আদায় করো। আল্লাহ তাআলা যাকে যেই নিয়ামত দান করেছেন শুকর আদায় করো। এই জমিনের মধ্যে আমি নবীর উম্মত হতে পেরে বড় ধন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মানে সব গুণগান আল্লাহ। আল্লাহ আমারে রিজিক দেয়, বড় নিয়ামত। পানি দিয়েছেন আমার আল্লাহ, বড় নিয়ামত। বাতাস দিয়েছেন আল্লাহ, বড় নিয়ামত। সূর্যের আলো দান করেছেন, নিয়ামত। রাতের অন্ধকার দিয়েছেন, নিয়ামত। কারণ সারাটা দিন যদি কেউ 12 ঘন্টা ঘুমায়, রাতের 1 ঘন্টা ঘুমের বরকত আর হবে না। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। কথা বুঝেননি কিছু? সারাদিন ঘুমাবেন, রাতের 1 ঘন্টা ঘুমের বরকত হবে না। রাতের ঘুম আমার রাসূল বলেছেন, তো বলেছেন ওই বিজ্ঞানীরা এখন এটি রিসার্চ করে করে সমর্থন দিচ্ছে যে রাসূল যা বলেছেন সব উম্মতের কল্যাণ। রাতের ঘুম গোটা দুনিয়ার মানুষের শরীরের জন্য মহা ঔষধ। আমরা ঘুম নষ্ট করি বা ঘুমাইতে পারি না,
দিনের খেদমতের এক অজুহাত। তোমরা যারা রাত্রে ঘুমাও না, কি করো? তোমার ঘুম কেন নষ্ট করেছো বলো? তোমার চেহারা, তোমার বডি কেন নষ্ট হয়ে যাইতেছে বলো? তোমার চোখের পাওয়ার নষ্ট, কানের পার্স নষ্ট, কানে শুনো না। আম্মা জান যদি বলে তাড়াতাড়ি খানা খাও, সন্তান বলে আর গোসল করবো না, করে ফেলছি। কিরে বললাম কি, শুনলি কি? কয় কানের পার্স নষ্ট। কয় কেন? কয় গজবের মোবাইল। চোখের পাওয়ার নষ্ট, ব্রেন নষ্ট, হার্ট দুর্বল হয়ে গেছে, মাথা গরম, আবার কিছু নিমক হারাম, আল্লাহর দুশ্মন এই মোবাইলের পেছনে ঘুরতে 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 অর্ধ উলঙ্গ হইয়া রাস্তায় পাগলের মতো ঘুরেও মানুষের কাতারেই নাই। ওখানে মাও চেনে না, বাপ চিনে না, ভাই চেনে না, বোন চেনে না, কিচ্ছু চিনে না, পাগল রাস্তায় ঘুরে অর্ধেক উলঙ্গ। কেন? মোবাইল ওরে পাগল বানায় দিছে। ফ্রি গেমস খেইলা ও পাগল হয়ে গেছে, তার সেরা রাস্তায় ঘুরতেছে। চলাফেরার অঙ্গি ভঙ্গি হঠাৎ করে ভালো মানুষটা প্রতিবন্ধীর মতো হয়ে গেছে এই মোবাইলের কারণে। এই যে ফ্রি গেমস খেলিয়া বহু যুবক পাগল হয় নাই? এই যুবক, আমি তো জানি না, শুনছি, তোরা সাক্ষী দে, হইছে? এবার তুই কবে হবি একটু টাইমটা গণনা কর। হাসো কেন? হাসো কেন? হাসির কথা বলছি? তোর কপালেই পাগলামি আছে, যেহেতু তুই ওইটারে জীবনের আপন বানায় নিস। তোর লেখাপড়া আপন না, তোর মোবাইল আপন। তোর আব্বা আম্মা আপন না, তোর মোবাইল আপন। যেই মোবাইলের মায়ায় পইরা তুই মাকে ছাইড়া দিতে রাজি, বাপকে ছাড়তে রাজি, লেখাপড়া ছাড়তে রাজি, গোপনে গোপনে মা বাবার টাকা চুরি করো, তুই মোবাইল চালাবি এই জন্য। তুই চোর, তুই চরিত্রহীন, তোর মা বাবার জন্য তুই অভিশাপ। তোর কারণে তোর মা বাবার চোখের পানি শেষ হয় না, তোর কারণে তোর বাবার সংসারে বরকত নাই, তোমার কারণে তোমার মা আর আরামে ঘুমাইতে পারে না, বহু সন্তানের কারণে বহু মা বাপ জেলখানায়। এই কুলাঙ্গার সন্তান জন্ম দিয়ে কি লাভ হবে বলো? আর এই কুলাঙ্গারের আব্বা আম্মা হইয়া কি লাভ হবে বলো? গোটা দুনিয়ার মানুষ আল্লাহর বড় নেয়ামত, উম্মতের জন্য একজন নবী পাওয়া বড় নেয়ামত, মা বাবার জন্য একটা নেককার সন্তান পাওয়া বড় নেয়ামত, একজন পুরুষের জন্য নেককারিনী স্ত্রী পাওয়া নেয়ামত, পর্দাওয়ালা নারীর জন্য একজন কোরআনওয়ালা স্বামী পাওয়া বড় নেয়ামত, সন্তানের জন্য নামাজি মা বাবা পাওয়া বড় নেয়ামত, এলাকার মুসল্লিদের জন্য ভালো একজন ইমাম পাওয়া বড় নেয়ামত, ভালো একজন প্রতিনিধি পাওয়া বড় নেয়ামত। নেয়ামতের শুকর আদায় করো। শুকর আদায় মানি যেইভাবে যেখানে যা করা প্রয়োজন সামাজিক ভাবে ওইভাবে তা করো, উল্টা পাল্টা না, ন্যায় ভাবে করো বা অন্যায় ভাবে না। আমার আল্লাহর নেয়ামতের শুকর আদায় করো রে বান্দা। আলহামদুলিল্লাহ বলবা, তোমার এটা সাময়িক শুকর আদায়, কিন্তু আমার আল্লাহর ইবাদতের জন্য নিজেকে কোরবান করে দাও, এটাই হবে তোমার শুকর। আম্মা জান আয়েশা বলেন, আমার নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ আমি আয়েশা বোতলের মধ্যে ভরে ভরে নবীর ঘাম মোবারক রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে নবীর ঘাম মোবারক আতর হিসাবে ব্যবহার করতাম। মিশকের মতো ঘ্রাণ আমার নবীর ঘাম থেকে। আম্মা জান আয়েশা বলেন, আমি 6 বছরে আমার সাথে নবীর বিবাহ হয়ে গেল। 9 বছরের সময় আমি নবীর ঘরে আসলাম। 18 বছরের সময় নবী আমাকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমি মাত্র নবীর ঘরে সময় কাটাইলাম 9 বছর। আমি আয়েশার বয়স টোটাল 18, নবীজির সাথে বিয়া হয়ে গেল 6 বছর সময়। আর এই বিয়াটা আমার আব্বা আবু বকর করায় নাই, আমার সাথে নবীর বিবাহের পয়গাম দিছেন আমার আল্লাহ। আয়েশার সাথে রাসূলের বিয়ার পয়গাম কে দিয়েছেন? আর জোরে বলেন। সেই আয়েশা 9 বছর মাত্র ঘর করলেন রাসূলের, যেই বয়সে এখন মেয়েরা বিয়াও হয় না। টোটাল বয়স মাত্র 18। আম্মা জান আয়েশা বলেন, এই 18 বছরে রাসূল গেলেন আর আমি 9 বছর নবীর ঘরে থাকলাম। এই 9 বছরে নবীর সোহবতে কি বরকত পেয়েছি! 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছে। কয় হাজার? আপনার আম্মা জানের কি খবর? খামগা আম্মা জান তো বিড়ি টানে, আপডেট হয়ে গেছে, পুরুষ টানে, এরা টানবো না, সমান সমান চলতেছে।
আর আপনাদের এই অঞ্চলে আসলে তো শুধু ইয়াবার আওয়াজ। কি ঠিক? বুঝলেন না? বুঝলো ঠিক। আহা, নিজেও ধ্বংস, পরিবার ধ্বংস, সমাজ ধ্বংস, রাষ্ট্র ধ্বংস, কামাই রুজি হারাম। মাইয়া বলার রক্ত ছিল পাক, এই হারাম টাকা খাওয়াইয়া বানাইছে মাইয়া বলার রক্ত দিয়েও হারাম। এই মা বাবাকে কোনোদিন এই সন্তান কোনোদিন 1 মিনিটের জন্য মা বাবার সেবা করবে না। যেই মা বাবা সন্তানের হারাম খাওয়াইয়া রক্ত নাপাক করে, ওই মা বাবা ওই সন্তানের কোনোদিন খেদমত পাবে না। এত সোজা শান্তির জীবন। এক বেচারা শুনছি ঘটনা একজনের কাছে, কথা একটা শুনছি আর কি এক বেচারা একজন বড় বুজুর্গ পাইছে। তো ভাই এখন বুজুর্গ কয়, এই তুমি হুজুর একটু দোয়া চাই। কি দোয়া চাও? আমি শান্তির জীবনে যেন থাকতে পারি। আচ্ছা তুমি কার মতো শান্তিতে থাকবা এই লোকটারে আগে বলো, কার মতো? তার চেহারাটা আমাকে বলতে হবে। এখন এই লোক গেছে কই ভাই কার মতো অমুক খুঁজতেছে, খুঁজতে পাইছে রাস্তার মধ্যে একজনে বয়ে বয়ে বিড়ি টানতেছে। কি ব্যাপার? ভাই আমি আপনার মতো এরকম যে দিব্যি আরামে বিড়ি টানতেছেন, কোনো টেনশন নাই, আপনার মতো হতে চাই। তওবা কর, আমার মতো অশান্তিতে জমিনে কেউ নাই। কেন? গরু একটা কিনছি মরে গেছে, আনছি ঋণ হে আদায় করতে পারি না, ঘরের মধ্যে হুমানে গালাগালি, না বউ শান্তি দেয়, না মাইয়া বলায়, না পাওনাদার। আবার হাঁটতে হাঁটতে গেছে। এরকম বহু লোক দেখে এক জায়গায় কি একদিন সকালবেলা দিয়ে দেখে সূর্য উঠিয়া আলোকিত হয়ে গেল। সূর্যের কিরণ ঘরে যখন পড়ে গেল, ঝিকমিক করতেছে। এক বেচারা বারান্দায় দোতলায় বিল্ডিং এর পায়ের উপরে পাও ফালায় পত্রিকা পড়ে আর বিড়ি টানে। এবার ওর নিচে সালাম দিছে, কি ব্যাপার? আপনার সাথে আমার পার্সোনাল একটু কথা। কি বিষয়? বিষয় তো সামনে। এরপর গেল, কয় আমি একটু দোয়া চাইছি, এক বড় আল্লাহওয়ালা, কার মতো শান্তি চাই খুঁজতে আপনারই আমি বহুত চিন্তা করে পাইলাম। আপনার মতো শান্তিতে এই জমিনে কেউ নাই। দোতলায় বইয়া পায়ের উপরে পাও ফেলাইয়া পত্রিকা পড়েন আর বিড়ি টানেন। এত সুন্দর বাড়ি, তাজমহল। ওই বেচারা কয় ভাই 13 বার ইস্তেগফার করবা, কারণ আমার মতো অশান্তিতে জমিনে কেউ নেই। বলে কেন? আমার স্ত্রী পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী, তাই শান্তি। সন্তান বলে অনেক সন্তান, বাড়ি সুন্দর, টাকা পয়সা বলে জমিন টমিন সব আমার, কিন্তু ভিতরের জ্বালায় আমি মরে যাই। কি আমার সন্তান বিদ্যা করে টাটকা হারামজাদা, একটাও আমার না। বলে কেন? হ্যাঁ, আমার স্ত্রী অসুস্থ হয়ে গেছে, ওই সময় আমি ভালোবাসার আওয়াজ দিলাম, স্ত্রী বলে আমি মরে গেলে তুমি বিয়ে করবা। না করুন না। প্রমাণ কি? এই প্রমাণ করতে যাই এমন ধরা খাইছি যে আমি আমার যৌবনকে নষ্ট করেছি। স্ত্রীকে প্রমাণ করে দেখাইলাম তুমি মরলেও বিয়ে করুন না। আল্লাহর কুদরত, স্ত্রী সুস্থ হয়ে গেছে। না, আমার তো যৌবন শেষ। এবার সন্তান যা স্ত্রী নিয়েছে সব হারাম পদ্ধতিতে নিয়েছে, আমার থেকে একটাও না। তাহলে শান্তি বড় কঠিন জিনিস। একটা মানুষ নাই যার পেরেশানি নাই, একটা মানুষ নাই। বরং যে যত টাকাওয়ালা তার পেরেশানি তত বেশি, তার মুসিবত তত বেশি। এর মধ্যে বসিয়াও যদি কেউ আল্লাহর শুকর আদায় করে, আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন। বাড়ানোর অর্থ কি? আল্লাহ তাকে জান্নাতের পথে নেক আমল করা আসান করে দিবেন। আর এই দুনিয়াতে যত নিয়ামত আছে, সব নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো দ্বীনের হেদায়াত। বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, টাকা পয়সা সব পাইলাম, হেদায়াত পাইলাম না, কিছুই পেলাম না। আর আমার বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, আমি দ্বীনের পথে চলতেছি, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, আলু ভর্তা দিয়া মরিচ ভর্তা দিয়া খানা খাই, স্ত্রীকে নিয়ে থাকি, আমার ঘরে কোনো টেনশন নাই। আমার স্ত্রী নুন ভাত খাইয়াও শুকর আদায় করে, নামাজ পড়ে। আমি যখন কাজে যাই, আমার স্ত্রী ঘুমায় না, নামাজ পড়ে পড়ে আমার জন্য দোয়া করে, ও আল্লাহ আমার স্বামীর কামাইয়ের মধ্যে বরকত বাড়ায় দাও, তুমি চলার পথে হেফাজত করো। আমার সম্পদগুলো আমার স্ত্রী হেফাজত করে, আমার সন্তানগুলোকে লালন পালন করে, আদর্শওয়ালা বানায়। আমি আল্লাহর শুকর আদায় করি, আমার মতো শান্তিতে কেউ নাই। কারণ আমি বাড়ি গাড়ি টাকা পয়সা যদিও পাই নাই, আমি আল্লাহর হেদায়াত পেয়েছি।
আর এক বান্দা বাড়ি গাড়ি টাকা পয়সা সব আছে কিন্তু হেদায়াতের পথে নাই। স্ত্রীর হাতের রান্নাটা পর্যন্ত স্বামী খাইতে পারে না, কারণ চৌধুরী বংশের মাইয়া আগুনের কাছে গেলে চেহারা ঝলসে যাবে, কালার ডিসকালার হয়ে যাবে। এই জন্য চৌধুরী বংশের মাইয়া কয়, আমি পাকাইয়া তোমারে খাওয়াইতে পারবো না, কাজের মাইয়ার হাতের রান্না খাইয়া মরো। যেই কাজের সন্তান পবিত্র পরিচ্ছন্ন অবস্থায় থাকে না, হয়তো কাজের সন্তান রান্না করে দিবে, না হয় হোটেল থেকে এনে খাবে। অথচ আলহামদুলিল্লাহ যারা নেককারিনী স্ত্রী নামাজি বান্দি পাইছেন, এমন আল্লাহর বান্দা সিজদায় পড়ে শুকর আদায় করে নেও, স্ত্রী নামাজ পড়িয়া রান্না করে, আলহামদুলিল্লাহ। এমন আল্লাহর বান্দিরা আছে ঘরের মধ্যে যারা পাঁচ বেলার নামাজ পড়ে বেপরদায় চলে না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের ভাগ্য কত ভালো, আপনাদের মর্যাদা কত বেশি। আল্লাহর নবী আপনাদের মর্যাদা বাড়ায় দিয়েছেন, কারণ আপনারা নবীদের মা, আপনারা সাহাবায়ে কেরামের মা, আপনারা আউলিয়া কেরামের মা, আপনারা বড় বড় আদর্শওয়ালা সন্তানের মা। এরে আম্মা জান, আল্লাহ আপনাদেরকে এত সম্মান দান করেছেন। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, যারা নামাজি বান্দি এখনো এই জমিনে এখনো আছে, এখনো যে ঘরের মধ্যে 24 ঘন্টা থাকে, মাথার ওড়নাটা কখনো ফালায় না, এবং যতবার রান্না করে বিনা অজুতে রান্না করে না। এইরকম হাজারে একটা বউ যদি কেউ পায়, সে বিনা হিসাবে জান্নাতে যাবে, বিনা হিসাবে যাবে। তবে এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে পানি লড়ে না। ঠিক স্বামী আর স্ত্রী একজন একদিক আর একজন আর একদিক হলে হবে না, দোনোজনার মন একদিক হলে ওই বাগানে জান্নাতের ফুল ফুটবে, না হয় হবে না। স্বামী বেচারা বয়ান শুনিয়ে দিলটা নরম, সন্তানটারে চায় নামাজি বানাবে, কোরআন পড়ানেওয়ালা বানাবে। স্ত্রী যদি না চায় হবে না, আবার স্ত্রী চায়, স্বামী যদি না চায় হবে না। এই জন্য মনের মানুষ পাওয়া বড় কঠিন। আল্লাহ আইন করে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী স্বামীর ইমানের পোশাক, স্বামী স্ত্রীর ইমানের পোশাক। এরে নবীর উম্মতের দল, নবীজি বলেছেন, যেই নারীরা ঘরের মধ্যে মাথার ওড়না রাখে না, কেউ দেখুক আর না দেখুক, ওই ঘরে রিজিকের বরকত থাকে না। আর যার বরকত লাগে না, তার থাকা না থাকা কি? হাজার না লাখে একজন হেদায়াত পাওয়ারও বড় মুসিবত। পাবে না বিদায় আমাদের বয়ান কি বন্ধ করে দেওয়া হবে? না, আশা আমাদের বড়। একজন যদি হেদায়াত পায়, এর বরকতে আমাদের জিন্দেগীর সফলতা ফিরে আসবে। এরে আল্লাহর বান্দা, ও মা বোনেরা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে নাও, আল্লাহর হুকুম মতো জীবন চালাও। আল্লাহ তাআলা তোমাকে আরো নিয়ামত বাড়ায় দিবেন। তুমি মরিয়া গেল অমর হইয়া থাকবা, মানুষের মুখে মুখে শুধু দোয়া চলবে, লোকটা বড় ভালো ছিল, লোকটা বড় ভালো ছিল, এটাই দোয়া। কেউ মুখের থেকে ভালাবে না। আর কেউ মরলে কয়েকটা ঝামেলা গেল, এটাও একটা বড় দোয়া। আল্লাহর দেওয়া নিয়ামত, জবানের হক আদায় করো, কানের হক আদায় করো, চোখের হক আদায় করো, পায়ের হক আদায় করো, মা বাবার হক আদায় করো, ভাইয়ের হক, সন্তানের হক, স্বামীর হক, স্ত্রীর হক আদায় করো রে বান্দা। এরে আম্মা জান, সংসার জীবনটাকে জান্নাতের বাগান দিয়ে সাজাইতে হলে স্বামী আর স্ত্রীর দুজনের এক মন লাগবে। তবে তুলনামূলক স্ত্রী একজন ভালো যদি হয়, স্বামী একটু আঁকা বাঁকা থাকলেও স্বামীকে ভালো রাস্তায় নেওয়া সম্ভব। কেমনি? আপনি চাকরি করেন, বেতন 20,000, মাস শেষ বেতন নিয়ে গেলেন 22,000। স্ত্রী যদি জিজ্ঞাসা, স্বামী 2,000 বেশি কেন? বলবে, একজনে আমারে হাদিয়ে দিছে। আচ্ছা, হিসাব পেয়ে গেলাম। পরের মাসে দেখা গেল 26,000, 6,000 বাড়তি কেন? এইভাবে যদি মাসে মাসে আম্মা জান ধরে, আর যদি স্বামী মোহাব্বতের কারণে সত্য কথা বলতে বাধ্য হবে, স্বামী এক সময় বলবে, বিবি আমি 10 টাকা সুদ খাইছি, অমুকের থেকে বেতন নেওয়ার থেকে টাকা কেটে রেখেছি। স্ত্রী বলবে, স্বামী তোমার পায়ে হাত,
আল্লাহ যা দেয় তা নিয়ে শুকর আদায় করো, হারাম টাকা আনিও না, মানুষের কাদাইয়া আমরা আল্লাহর দরবারে শান্তি পাবো না। হালাল ভাবে চলো, তোমার ওই হারাম টাকা আমারে খাওয়াইও না, আমার সন্তানের খাওয়াইও না, কারণ সন্তান কোনোদিন মানুষ হবে না, লেখাপড়া করবে কিন্তু আমাদের অনুগত হবে না, আমাদের বাধ্য থাকবে না, কারণ আমার আল্লাহ যদি বেজার হয়, আল্লাহ বেজার হয়ে গেলে আমাদেরকে অমানুষের কাতারে ফালায় দিবে, সন্তান নিয়ে আল্লাহ জালার মধ্যে ফালাইবে। ও আল্লাহর বান্দারা, শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ, আমার আল্লাহ যদি রাজি থাকে শান্তি আসবে, বেজার হলে শান্তি আসবে না। এরে মা, আপনার আদর্শ বড় দামি, এজন্যই তো ইমাম গজালি বিশ্ববরেণ্য দার্শনিক ওলিয়ে কামেল, এত বড় আল্লাহওয়ালা, তিনি বলেন প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো সন্তানের প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানের যা শিখাবে সন্তান তাই শিখবে, কারণ বাবার পাশে সময় বেশি সন্তান দেয় না, মায়ের কাছে সময় বেশি ব্যয় করে, আর সন্তান বাবার তুলনায় মাকে দেখে দেখে বেশি অনুসরণ করে। অতএব মাকে আদর্শওয়ালা হতে হবে, কারণ মা যদি ভালো হয় ওই ঘরের সন্তান আদর্শওয়ালা ভালো হবে। ডিসি সাহেব বড় ভালো, চেয়ারম্যান সাহেব ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, এই বাহাদুরি সব তার মায়ের। খোঁজ নিয়ে দেখেন তার মা ভালো, এই জন্য সন্তান ভালো। ভাইরা আমার, আল্লাহর নিয়ামতের কদর করো। অসুস্থ হওয়ার আগে সুস্থটাকে তুমি কদর করো, সুস্থ বড় নিয়ামত। যার চোখ নাই তার কাছে জিজ্ঞাসা করো চোখ কত বড় নিয়ামত। যেই বান্দার এক হাত আছে আর এক হাত নাই, তারে জিজ্ঞাসা করো হাত দুইটা কত বড় নিয়ামত। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নিয়ামতের মধ্যে আল্লাহর যত বড় নিয়ামত আছে সব থেকে বড় নিয়ামত দ্বীনের হেদায়াত। অতএব আপনি হেদায়াতের উপরে আছেন কিনা চিন্তা করেন, না হয় আপনি দুনিয়াও হারাইলেন, আখিরাতও হারাইলেন। আমরা যারা আল্লাহর নিয়ামত নিয়ে হেদায়াতের উপরে চলতেছি, আমরা হুজুরেরা না খাইয়া তো মরি নাই। আপনারা যারা নবীর তরিকা জবাই করিয়ে চলেন, আপনারা 3 বেলা খাইতেছেন, আমরাও তো 3 বেলা খাই। আপনারাও রাতের বেলা ঘুমান, আমরাও ঘুমাই। আপনারা ব্যবসা বাণিজ্য করেন, চাকরি করেন, আমাদের নবীর তরিকাওয়ালাদের মধ্যেও ব্যবসায়ী চাকরিজীবী কি নাই? আছে। ও আল্লাহর বান্দা, আপনারা বিয়ে শাদী করলেন, স্বাধীনভাবে দেশ বিদেশ সফর করেন, নবীর তরিকা যারা আমরা মানিয়ে চলি, আমাদের মধ্যেও তো স্বাধীনভাবে দেশ বিদেশ ঘুরে, অভাব নাই। তাহলে আপনারা কত আগাইলেন, আমরা কত পেছনে গেলাম? আসলে পেছনে আপনারাই গেছেন, আল্লাহর নবীর আদর্শওয়ালারা যায় নাই। কারণ এরা আল্লাহর মোহাব্বত নিয়ে চলতেছে, সম্মানও সবার উপরে আছে। যদিও কোটি টাকার মালিক না, বিল্ডিং নাই, গাড়ি বাড়ি নাই, কিন্তু সম্মান সবার উপরে আছে। এর থেকে আর কি দরকার দুনিয়ায় বলেন তো? শান্তি মতে বাচ্চা নিয়ে খাইয়া লইয়া দুনিয়ার থেকে আল্লাহরে লইয়া বিদায় হওয়া, এর থেকে আর শান্তি কোনো মামলা নাই, হামলা নাই, টেনশন নাই, পেরেশানি নাই। হ্যাঁ, কত শান্তির জীবন, সম্মান আর সম্মান আর সম্মান, এর থেকে আর শান্তি কি? অতএব আর যারা শুধু দুনিয়া দুনিয়া জিকির করলো, এরা বাড়ি গাড়ি সব পাইয়াও কিছুই পায় নাই। না সন্তান কথা শুনে, না স্ত্রী মন মতো চলে, জালার উপরে বিপদের উপরে বিপদ, বাইরের বিপদ, ভেতরের বিপদ, বন্ধু বান্ধব উপরে হিংস্র আক্রমণ, চোখ রাখছে কোন সময় ক্ষতি করা যায়, মানে অল টাইম একটা পেরেশানির মধ্যেই চলে যায়। এরে নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করে নাও। আর আল্লাহকে যদি বলতে পারো, হে মালিক, দুনিয়াতে সব পাইলাম, হেদায়াতের দরজায় আসতে পারলাম না, আমার মতো বান্দা যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, ও পর্দার আড়ালের আম্মা জানেন, আপনার মতো মা এখনো ঘরে আছে, নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না, আপনি কেন পারবেন না? এরে যুবক, স্কুল কলেজে পড়ানেওয়ালা তোমার মতো ছাত্র 5 বেলার নামাজি আছে না নাই? তুমি তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, বাবা তুমি কেন পারবা না? আল্লাহ বুঝি তোমার উপরে বেজার, মা বাবা বেজার। র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে, 5 বেলার নামাজি, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, ওসিডি, সিএসপি, 5 ওয়াক্ত নামাজির অভাব নাই। তোমার গুনার কারণে আমার আল্লাহ বেজার, আমার নবী বেজার, মা বাবার অভিশাপ লেগে আছে। মোনাজাত দেয় সবাই, অনেকের চোখের পানি পড়তে থাকে, আর কারো চোখে পানি আসে না। কারণটা কি? গুনার কারণে দিলটা শক্ত শক্ত, দিলওয়ালার চোখে পানি আসবে না। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা আমার রহমতের দরজা ছাড়িয়া তুই কই যাবি? আমি আল্লাহ তোরে বড় মোহাব্বত করে বানাইছি, গুনাহ যদি করিয়াও ফেলো, আয় তওবা কর। আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আমি এক মুহূর্তে তোর জীবনের গুনাহ ক্ষমা করে দিব। স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই, চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, সংসার চালাও বাধা নাই, কৃষি কাজ করো বাধা নাই, তবে তুমি আল্লাহর হুকুম মতো জীবন চালাও।
পাঁচ বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। ও আল্লাহর বান্দারা, নবীর তরিকা মতে চলো, আল্লাহ খুশি, নবী খুশি, দুনিয়ার জীবনও শান্তিময় হবে, আখিরাত মুক্তির জন্য হয়ে যাবে। দুনিয়াতে আজকে যার পাল্লায় পড়িয়া, যার মহাব্বতে পড়িয়া নামাজ ছাড়তেছি, ও যুবক, যেই বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আজ আমার নবীর সুন্নতের জবাই করতেছো, যেদিন আজরাইল আসবে ওই দিন সাদা 3টা কাফনের প্যাকেট হইয়া যাইবা, কোন বন্ধু আপনজন তোমার সাথে কবরে যাবে না, একা একা ওই অন্ধকার কবরে। নেক আমল না থাকলে উপায় নাই, এজন্য আল্লাহর কাছে তওবা করে নাও। মরিয়া গেলে যাইবা, আজকে থেকে নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। ও আল্লাহর বান্দারা, খাঁটি অন্তরে তওবা করো, তবে সবার কপালে তওবা নসিব হবে না। 13টা বছর আবু জাহাল নবীরে দেখিয়া বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। এই জমিনে বহু শক্ত অন্তরওয়ালা থাকবে, কোন বয়ানে তাদের দিলটা নরম হবে না। কিন্তু কিছু কিছু আল্লাহর বান্দারা যখনই গুনার কথা স্মরণ করবে, এক সময় দিলের মধ্যে কান্না শুরু হয়ে যাবে, আরে আমার মতো খারাপ তো কেউ নাই, মানুষ আমারে সামনে সালাম দেয়, পেছনে পেছনে বরদোয়া করে, আজ থেকে আমি তওবা করে নিলাম, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীজির তরিকার বাইরে চলবো না, আর দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, সন্তানগুলো আদর্শওয়ালা বানাবো, জবানের দ্বারা মিথ্যা বলবো না, গালি দিব না, হাতের দ্বারা গুনাহ করব না, চোখের দ্বারা গুনাহ করব না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈয়ার হয়ে যায় যে মরিয়া গেলে যাব আর গুনার কাছেও যাব না, এরকম তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো মেহেরবানি করে তৌফিক দান করেন, আমিন। আল্লাহ কবুল করেন। নামাজ লাগবে নি? লাগবে। কত ওয়াক্ত? শুধু জুমার দিন? তাহলে মাঝে মাঝে 2-1 ওয়াক্ত ছেড়ে দিলে কোনো সমস্যা হবে? কথা বলে না হবে। বলার পরে যদি না পড়েন, বিচারটা কত কঠিন হবে আপনার বিবেকটাকে জিজ্ঞেস করেন। আপনি বলতেছেন হবে, একটা লোক বলল না অজান্তে বা হঠাৎ যে না হবে না, কথার ধাক্কায় তো বলতে পারতো হবে না, সবাই 54 হবেই, 2-1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে সমস্যা হবে, সবাই বলল, পড়েন না কেন? আপনার এই সুন্দর যৌবন নিয়ে কয়দিন আর বাহাদুরি করবেন? এমন একটা দিন আছে যেদিন যুবকের লাশ পড়ে না রাস্তায়, একটা দিনও নাই, কিসের বাহাদুরি করেন? আজকে বয়ান শুনতেছেন, কালকে এই টাইমে হতে পারে আপনি হসপিটালের রোগী, কিসের বাহাদুরি করেন? ঢাকা যমুনা গ্রুপের মালিক টাকার বালিশ বানায় ঘুমায়, কথার কথা, কোটি কোটি কোটি, হাজার লাখ কোটি টাকা করোনায় ধরলো আর কেউ বাঁচায় রাখতে পারলো না। এই কয়েকদিন আগে তুফান গেছে না, বেচারা বিদেশ থেকে আসছে, টাকা কামাই, বস্তা নিয়ে বিল্ডিং করছে, ঢুকতেও মাওলায় দেয় নাই, ঢুকতেও দেয় নাই। 2 দিন পরে ঢুকবে, পাশে টিনের ঘরে ঘুমাইছে স্ত্রী আর কন্যা সন্তান আর স্বামী, যুবক, গাছ বড় উপরাইয়া ঘরের উপরে পড়লো, টিনের ঘরে 3 জন আর বুকে লাগলো, 3 জন নাই। এলাকার মানুষ বিল্ডিং দেখে আর কান্না করে, এই কি মালিকের খেলা? জীবনের কামাই রুজি সব বিদেশ থেকে নিয়ে আইসা করলো বিল্ডিং দোতলা, ঢুকতেও পারলো না, না তার ফ্যামিলির কেউ ঢুকবে নাই, সব নিয়ে গেল। এই তো মাওলার কারিশমা, কিছু করার নাই। আল্লাহ কয়, বান্দা তুই কিসের ভরসা করো? আমি যখন ডাক দিব কেউ রাখার উপায় নেই। অতএব 5 ওয়াক্ত নামাজ পড়ি, মা বাবার দোয়া নিয়ে চলি, আলেমের বিরুদ্ধে না গিয়া দোয়া নেই, পরামর্শ নিয়ে আমল করি। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো। মাদ্রাসার জন্য 1000, 500, 100 যা পারেন দান করবেন, কারণ দুনিয়ার সব বেঈমান এক, মাদ্রাসা বন্ধ করে দাও। এর সাথে আবার একদল ইসলামের ব্যানার আলারাও দেখতেছি তাল মিলায়, মাদ্রাসা চাই না, মাদ্রাসা বন্ধ করে দাও, এইরকম একদল হুজুরও বাইর হইছে। এখন হুজুরও কয় মাদ্রাসা দরকার নাই। কত ফেতনা, কত ফেতনা। এখন কোন হুজুরের দ্বারে যাইবেন তাও তো বড় পেরেশানি। এক হুজুর বলতেছে নবীরা ভুল করেছেন, আল্লাহ ভুল করাইছেন। আর এক হুজুর কয় 1500 বছর পরে আমি কোরআনে ভুল পাইছি, সব জাল। কয় কেমন? কয় হাদিসের থেকেও বেশি জাল। এই টেকনাফ থানাইডা, উকিয়া থানা। কোন হুজুরের গোলাম হয়েছো? আওয়ামী লীগ ওয়ালারা বলে নাই, বিএমপি ওয়ালারা বলে নাই, কোরআনে জাল আছে, নবীরা অপরাধী বলেছে ইসলামের ব্যানারওয়ালা ভণ্ডরা, এদের চিহ্নিত করো। আর এক টুপিওয়ালা কয় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা কুফরি, এটা পড়বি না। নাউজুবিল্লাহ কইতো চিন্তা করে, আমার হুজুরে কইলো টইলো নি আবার।
তাই তো নাউজুবিল্লাহ বলা যাবে না, কারণ আমি হুজুরের লগেই জাহান্নামে যাব। আমার বক্তা সাহেবের সাথে আমি জাহান্নামে যাব। আমার বক্তায় যদি আকাম করে আমি প্রতিবাদ করব না। তাহলে শুনে রাখো, তোমার বক্তা কোরআনে জাল আছে বলিয়া যেমন বেঈমান, তুমি চুপ থাকার কারণে তুমিও বেঈমান। মাস্তানি করো, ইসলাম তোমার বাবার টাকার কেনা সম্পদ। তোমার বক্তায় যদি বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা কুফরি, তুমি যদি প্রতিবাদ না করো, এই হুজুর যেমন বেঈমান তুমিও বেঈমান। গোলামি করব আল্লাহর, আদর্শ মানব মদিনার। ওয়াজ জীবনের সব ওয়াজ শেষ এই দুই কথায়। পিসাবরে মানি, ওস্তাদ মানি, বক্তা মানি কতক্ষণ? আমার আল্লাহ আমার রসুল মানবেন যতক্ষণ। ক্লিয়ার বয়ান, আর কোনো বয়ান নাই। এরপরে বুঝতে চাইলে জুতার বাড়ি। কয় এত বড় হুজুর হে কি ভুল করতে পারে? আমি কই মগা, এত বড় হুজুরের কি শয়তান ধোকা দিতে পারে? কয় পারে। আমি তো ভুলও করতে পারে। আপনার আব্বাজান ইমামতিতে দাঁড়াইছে, আপনি মুক্তাদি ছেলে, নামাজের মধ্যে ভুল করলে আপনি লোকমা দিবেন না? কথা বলেন কেন? বেদবি হবে না আব্বা? আরে আব্বার ভুল ধরবেন, এটা কত বড় জাহান্নামী কাম। মাস্তানি করো বয়ে বয়ে না? ভালো করে লিখে রাখ স্বর্ণ অক্ষরে, এই জমিন আহলে হকদের জমিন। লিখে রাখিস। দেওবন্দি, তাবলিগ, চরমোনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুর, হাটহাজারী, পটিয়া, এক কথায় আহলে হক, যাদের বয়ানে, যাদের সোহবতে লক্ষ লক্ষ ইংরেজি পড়ুয়ারা, নামাজি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পর্দা করে, হালাল খায়, এদেরকে মাইনাস করে কিছু করবা 1000 বছরেও কোনোদিন সম্ভব হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন। খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান। আর এক হুজুরে কি কয়? কোরআন শরীফের অর্থ না জানিয়ে পড়লে লাভ নাই। মদিনার নবী কি কয়? তুমি কোরআনের অর্থ বুঝো আর না বুঝো, পড়তে পারো আর না পারো, মোহাব্বত লাগাইয়া যদি বলো আলিফ লাম মিম, নবী কয় সাথে সাথে তোমার আমলনামায় 30টা নেক লেখা হবে। নামাজে দাঁড়াইয়া যদি পড়ো এক একটা অক্ষরে 100, নামাজে বইয়া যদি পড়ো এক এক অক্ষরে 50। তুমি বুঝো আর না বুঝো, অর্থ জানো আর, নবীরটা মানবেন না হুজুরেরটা মানবেন? বড় হুজুর টুজুর নাই, শয়তান ধোকা দিতে পারে, হুজুর বড় হইলেও ধোকায় পড়তে পারে। বুঝেন না কথা? এক হুজুর তো চশমা একটা লাগাইয়া চেয়ারে বইলি দেখে জগৎ কাফের হয়ে গেছে, খালি কাফের 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 কাফের। আল্লাহ হেদায়েত দান করুন। কই লোক আছে? নামেন, সবাই নামেন, এই দায়িত্বশীলরা নামেন। যে ওয়াজ করছি টাকা দেয় না, না দেয় আল্লাহ।